বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদুর রহমান, যেমনটি জানাচ্ছিলাম যে আজই বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত হতে পারে মন্ত্রিপরিষদ সদস্যদের নামে, এবং তারেক রহমান ইতোমধ্যেই সেখানে আছেন, অন্যান্য রাজনীতিবিদরা আছেন। এখন কি চলছে সেখানে জানাবেন বিস্তারিত? শাহনাজ, আসলে বিএনপি মহাসচিব এরই মধ্যে কার্যালয় থেকে বৈঠক করে বেরিয়ে গেছেন। আসলে সকাল থেকে এখানে যে সমস্ত এমপিরা প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। নির্বাচিত হয়েছেন তাদের কেউ কেউ তারেক রহমানের সাথে দেখা করতে আসছেন, যেহেতু তারেক রহমান দলের চেয়ারম্যান, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। কিছুক্ষণ আগে রেজা কিবরিয়া এসছেন, যিনি বিএনপির পক্ষ থেকে এবার নির্বাচন করে জয়ী হয়েছেন। রয়েছেন আরও যে সমস্ত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীরাও এসছেন, তারাও তারেক রহমানের সাথে দেখা করছেন। তারাও তারেক রহমানকে বলছেন যে তারা বিএনপির হয়ে কাজ করবেন। তো আমরা এক সূত্রে জানতে পেরেছি যে বিএনপির যে ক্যাবিনেট গঠনের চূড়ান্ত নাম যেগুলো বাকি রয়েছে, সেগুলো আজকে এখান থেকে চূড়ান্ত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এগুলোর নাম কিন্তু জানা এখন আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ একমাত্র তারেক রহমান, যিনি দলটির চেয়ারম্যান, তিনি আসলে ঠিক করবেন আসলে কাকে মন্ত্রিসভায় নেবেন এবং কাকে মন্ত্রিসভায় নেবেন না। এবং এসব কিছুর আনুষ্ঠানিকতা যেহেতু কিছুক্ষণ আগে আসিফ নজরুল ব্রিফিং করে জানিয়েছেন যে আগামী মঙ্গলবার সকাল 10টায় শপথ হবে সংসদ সদস্যদের, এরপর বিকেল 4টায় মন্ত্রিসভার শপথ হবে। তো এখানের আনুষ্ঠানিকতা যেটি, সংসদ সদস্যদের শপথ হওয়ার পর সংসদ নেতাকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি, তখন নামগুলো আনুষ্ঠানিকভাবে তাকে রাষ্ট্রপতি কার্যালয়ে দেওয়া হবে। এরপরে শপথের যে আনুষ্ঠানিকতা, সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের যে শপথ, সেটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে এখানে যদি চূড়ান্ত হয়, আনুষ্ঠানিকভাবে যদি কোনো ব্রিফিং হয়, আমরা পরবর্তী সংবাদে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাহনাজ। জি মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ।